রান্নার বিষয়ে আমি কখনো আলসেমি দেখাই না, বিশেষ করে মাংস রান্নার বিষয় বরং আমি একটু বেশি খুঁতখুঁতে। আর মিস্টার হেভি ঠিক করেছে আমাকে নাকি একটু অলস বানিয়ে ছাড়বে, বিশেষ করে মাংসর বিষয়, মাংস রান্নার বিষয়। কিন্তু আমি এই বিষয়ে একেবারেই গুরুত্ব দিতে চাই না। তাই ও বাজার থেকে আজকে কিনে এনেছে এই সুহানা মাটন গ্রেভি মিক্সের একটা মশলার প্যাকেট। এই পুরো প্যাকেটটা নাকি দিয়ে মাটন রান্না হয়ে যাবে, মানে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগবে না। মানে জাস্ট ভাবো, জাস্ট এটা জলের সাথে মিক্স করবে, তার মধ্যে 500 গ্রাম মাটন দিয়ে তুমি অনায়াসেই রান্না করতে পারবে, মানে কষানোর আরে কোনো ঝামেলাই নেই। কিন্তু আমি এত সহজে মেনে নেব কেন? কারণ আমি রান্নার বিষয়ে যেমনটা আগেই বললাম যে ভীষণ খুঁতখুঁতে, তাই কষিয়ে মাংস খাওয়া ছাড়া আমার ঠিক ভালো লাগে না। কিন্তু যদি সেটার টেস্টটা ঠিকঠাক থাকে, যেমন হচ্ছে হান্ডি মাটন এই সমস্তগুলো বা চম্পারন মাটন বলো, এগুলোতে কষানোর কোনো বিষয়ই হয় না, বাট টেস্টটা কিন্তু অপূর্ব থাকে। সেই রকম যদি হয় কিছুটা তাহলে কিন্তু মেনে নেব। তার জন্য তো এটাকে রান্না করে দেখতে হবে যে কেমন টেস্টটা আসে। তো চলো দেখা যাক এটা কেমন হয়। আর তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করো না, তোমরাও এ থেকে একটু আইডিয়া নিতে পারবে যে এই দিয়ে সহজে তোমরা রান্না করতে পারবে কিনা। ঠিক আছে, তো চলো একেবারে কিচেনে যাওয়া যাক। রান্না সরঞ্জাম নিয়ে আমি চলে এসেছি কিচেনে। বাঙালি কিন্তু আলু ছাড়া মাংসর কথা ভাবতেই পারে না, তাই এখানে আমি 2 পিস আলু নিয়েছিলাম, সেটাকে কাট করে 4 পিস হয়েছে আর কি। আর এখানে নিয়েছি আমি 350 গ্রামের মতো মাটন, আর মশলাটা ছিল 500 গ্রামের জন্য, তো মোটামুটি হয়ে যাবে। মশলাটার সাথে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমরা কিন্তু সেভাবেই রান্না করব। তো মশলাটার সাথে দেওয়া ছিল যে 500 ml মতো বাটার অ্যাড করতে হবে এবং সেটাকে একটু গরম করতে হবে। ওটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি জলটা, আর এইদিকে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, কারণ আলুগুলো তার কাঁচা দিলে ভালো লাগবে না। এরপর আমি পুরো মশলার প্যাকেটটা কেটে নেব। মশলার প্যাকেটটা কাটার পরে একটু ম্যাগি মশলার মতো স্মেল আসছিল, একটু তোমাদের দেখিয়েও দিই তুলে। এইরকম একটু ড্রাই আচার যেগুলো হয় না সেই রকম টাইপের দেখতে। এরপর আমি কুকারের মধ্যে মাটনটাকে তুলে দেব, আর তার সাথে আমি আলুগুলো দিয়ে দেবো যেগুলো ভেজে রেখেছিলাম। এরপর পুরো মশলাটা আমি ঢেলে দেব, মানে 1 প্যাকেট মশলা আমি পুরোটা দিয়ে দেব। এই মশলাটা 500 গ্রাম মাটনের জন্য। এরপর কুকারের মুখটা এঁটে এটাকে 15 থেকে 20 মিনিট পর্যন্ত একেবারে লো ফ্লেমে রেখে রান্না করতে হবে। তো হয়ে গেছে আমার 15-20 মিনিট হয়ে গেছে। তো আমি এটাকে বের করেছি, কালারটা বেশ ভালো এসেছে আর অনেকটা ঝোল ঝোল হয়েছে। তো যারা এটাকে ভাত দিয়ে খেতে চাও তো এইভাবেই খেতে পারো। তো আমরা যেহেতু ডিনারের জন্য চাইছি, আর রুটি বা পরোটার সাথে যদি কেউ খেতে চাও তো এটাকে একটু জাস্ট ফুটিয়ে নিলেই হবে কড়াইয়ের মধ্যে ঢেলে। তো আমি একটু কড়াইয়ের মধ্যে ঢেলে এটাকে জাস্ট ফুটিয়ে নিলে গ্রেভিটার যাতে থিকনেসটা একটু বেশি থাকে তার জন্য আমি ফুটিয়ে নিলাম। দেখে বুঝতেই পারছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, কিন্তু একটা গন্ধ আসছে যেটা আমার খুব একটা ভালো লাগছে না। আমি জানি না টেস্ট কেমন হবে, চলো রিভিউ নেওয়া যাক। তোমার সুহানা মাটন গ্রেভি দিয়ে দেখি কেমন লাগে। কালারটা কেমন এসেছে? কালারটা সুন্দর এসেছে, খুব টেস্টটা খুব ভালো হয়। অনেস্ট রিভিউ চাই, তুমি এনেছো বলে কিন্তু শুধু ভালো ভালো বললে হবে না। কেন আগে মনে হচ্ছে ম্যাগি মশলা খাচ্ছি। মটনে একটু টেস্ট নাই, গন্ধ পুরো ম্যাগির মতো, ম্যাগি মশলার মতো, খুব বাজে মশলা। মটন খাচ্ছি বলে একটু মনে হচ্ছে না, শুধু কালারটাই এসে। নেক্সট টাইম কি সুহানা মশলা দিয়ে মটন ট্রাই করবে? একদমই না। যারা দেখছে তাদেরকে কি বলবে? একদমই ট্রাই করো না, বাঙালি মটন খাওয়াই ভুলে যাবে এরকম মটন খেলে। একটু মানে মটনের একটু টেস্ট নেই, মটন একটু ভাব নেই, কোনো একটা ম্যাগি মশলা রেসিপি খাচ্ছি আমরা। খেতে হবে, কিছু করার নেই, ফেলে তো দেওয়া যায় না, মানে খাবার নষ্ট করা উচিত না অ্যাকচুয়ালি। হয়তো দূরপাল্লার ট্রেনে ট্রাভেল করলে অনেক সময় এরকম টাইপের তরকারি খাওয়া হয়।
তাও সেখানে চিকেন মটনের টেস্ট ভালো লাগে। এতটাই জঘন্য হয়েছে? না, আমার বানানো কি সব থেকে খারাপ মাটন, নাকি এর আগেও খেয়েছো? আমার হাতে বানাতেই হয়নি, এটা তো শুধু মশলাটা দিয়ে ঢেলে। যাই হোক, মানে আমি তো বানিয়েছি আর কি অ্যাকচুয়ালি, যতটুকুই যাই হোক, মানে পুরো এটা তো আমার। এটা মশলাটার দোষ, এটা তোমার দোষ নয়। মশলাটা এরকম তো কি করলো? ওর মুখ থেকে তো শুনেই নিলে এটাকে ম্যাগি মশলার মতো লাগছে, কিন্তু যদি সত্যি ম্যাগি মশলার মতো খেতে হতো তাহলে আমি হয়তো খেতে পারতাম, কিন্তু বিশ্বাস করো মাত্র 1 পিস মতো খেতে পেরেছি আমি, মুখেই দেওয়া যাচ্ছিল না, আর জঘন্য একটা গন্ধ আসছিল। সত্যি কথা বলতে এটা খেলে তোমরা মাটন খাওয়া ভুলে যাবে, তাই আমি বলবো তোমরা প্লিজ এটাকে কেউ ট্রাই করো না।